দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আহা, এই মানুষটা যার উপরে এত জুলুম করা হয়েছে, এই অসুস্থ অবস্থায় জেল খেটেছেন, আজকে মমস্য অবস্থায় বেশ কয়েকদিন ধরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি। জার্মান থেকে ভাড়া করে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হবে। তাকে নেওয়ার জন্য তার পুত্রবধূ জোবাইদা রহমান এসেছে। আমরা জানি না আল্লাহর এই বান্দির অবস্থাটা কি, এখন আমরা জানি না। অনেকে গুজব ছড়াচ্ছেন যে উনি একেবারে লাইফ সাপোর্টে জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দি একটা বারের জন্য, তুমি তো ডাক্তারের ডাক্তার, আর একটা বারের জন্য সুস্থ করে আবার আমাদের মাঝে ফেরায় দাও। একটু জোরে কোনা আমিন। যাকে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলা হয়, যিনি প্রকৃত দেশপ্রেমিক, এদেশের মানুষকে কখনো বিপদে ফেলে পালিয়ে যাননি। কথা বলে ঠিক কিনা? সত্যিকারের মমতাময়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আলেমদেরকে মহব্বত করতেন, আল্লামা সাইদি হুজুরকে ভালোবাসতেন, আর বলতেন, সাইদি হুজুর, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমি জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস হবে না। আল্লাহু আকবার। এরকম একজন সাহসী প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়, কাঁদতে কাঁদতে বলেছেন, আমি কার কাছে নালিশ দিব, কে বিচার করবে? আমি বিচার আল্লাহর কাছে দিলাম। যেই মানুষটাকে কাঁদতে কাঁদতে ঘর ছাড়া করেছেন, মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহ আপনাকে দেশ ছাড়া করলো। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আল্লাহর ফয়সালা। এজন্য জুলুম করতে নাই। কথা বলেন। আজকে এই দেশের কোটি কোটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দল মত নির্বিশেষে সবাই দোয়া করতেছে। কথা কোন ঠিক কিনা? এদেশের প্রত্যেকটা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে তার সুস্থতা কামনায় দোয়া করা হচ্ছে। নেতা কর্মীরা দোয়া করতেছেন, দেশবাসী দোয়া করতেছেন। আল্লাহ, আমরা জানি না সে আর ফিরবে কিনা, আমি জানি না, আমাদের জানা নাই। ডাক্তার অনেক চেষ্টা করতেছেন। বলেন তো বাজান, ডাক্তারের চেষ্টা করলে কি বাঁচাইতে পারবে? বাঁচানোর মালিককে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আর একটা বার তোমার বান্দিকে সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও। ওনার আশেপাশের মানুষেরা বলে, আমরা ম্যাডামকে কখনো নামাজ কাজা করতে দেখি নাই, তিনি নিয়মিত নামাজ পড়তেন। আল্লাহু আকবার। দলের ঊর্ধ্বে মানুষ তাকে ভালোবাসে। উনি যে বিএনপির চেয়ারপারসন এই জন্য না, মানুষ তাকে মানুষ হিসেবে শ্রদ্ধা করে, মানুষ তাকে মানুষ হিসেবে ভালোবাসে। সত্যিকারের আপসহীন দেশপ্রেমিক প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। কথা বলেন। আজকে অসুস্থ অবস্থা, কি হবে আমরা জানি না। যখন তখন বড় কোনো দুঃসংবাদ আসতে পারে, যখন তখন সংবাদ আসতে পারে উনি আর বেঁচে না। কথা বলেন। কিন্তু আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ পৃথিবীর সমস্ত ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ, তোমার তো চিকিৎসা সেখানে শুরু। তুমি মৃতকে জীবিত করতে পারো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মৃত্যুর মালিক তো তুমি। একটু দয়া করো, এদেশের মানুষের দোয়া ফিরায় দিও না। ওনারা জন্য সবাই দোয়া করতেছে। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য যে ওনার একমাত্র আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না? না। আমার এলাকার কথাই বলি, আপনাদের এলাকায় বলবো না। এক নেতা রাস্তার মধ্যে ইট পাড়তেছে, কাঁচা রাস্তা থাকে না বড় ভাই, এই কাঁচা রাস্তায় ইট পাড়তেছে, 2 গাড়ি ইট। মানুষজন বলতেছে, বাবা তুমি নেতাই হনি, ইট পেরে দিচ্ছ, ব্যাপার কি? শোনেন, বৃষ্টি হওয়ার পরে যে পরিমাণে কাদা হয়, এক হাঁটু কাদা, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না। মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দেখলে আমার ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দিব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান, নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা, সে কয়দিন ওলি গলিতে নেতাকে পাওয়া যায়, জানাজার সামনে দাঁড়িয়ে যায়, মসজিদের সামনে দাঁড়িয়ে যায়, যেখানে সেখানে নেতার নেতা, মাথায় টুপি, মুখে দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি পরে জনগণের সামনে হাজির হয়, মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ 5 বছর পরে আর কিনেও খুঁজে পাবেন না। কথা
আর তাদের পেছনে আপনি স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ধুমশ্রীতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনে পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1000 টাকা খায়, আছে না নাই? কয় জনগণের সেবা করার সুযোগ দিন। আমি কই এই বেটা ওটা কাঠ, ওটা কাইটে দেখ, বড় লোক হওয়ার সুযোগ দিন। নেতার নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, সেই নেতা নির্বাচিত হয়ে গাড়ি বাড়ির মালিক হয়ে যায়। শুধু দেশে বাড়ি না, বিদেশে পর্যন্ত বাড়ি আছে না? এমনও নেতা আছে বহু বিদেশি, কথা কয় না। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজারে দিক সেদিক আর যাবো না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। সারাটা জীবন আমরা খালি ভুলি করে গেলাম, কথা কন না কেন? একটু সংশোধন হওয়ার দরকার আছে না নাই? এজন্য বাগান সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে। ওই চা খায়া বিড়ি খায়া আর 500 টাকা দিয়া নির্বাচনের আগে পবিত্র আমানত ভোটটা বিক্রি করবেন না। আগামীতে যা করবেন বুঝে শুনে করবেন। ওই 500 টাকা ছাড়া আপনার দিন যাবে। আর যারা 500 টাকার বিনিময়ে পবিত্র আমানত বিক্রি করে মোসারু গাজারু মাদারু লুটপাটকারী দুর্নীতিবাজদেরকে সমাজের নেতা বানাবেন, রেডি থাকেন তার পাপের পার্সেন্টেজ নেওয়া লাগবে। রেডি থাকে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলেন না সামনের দিকে যাই বাজান। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মিশরের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নেছে, সবাই মিলে ইয়াদ চান্সে ফিরাউনকে সমর্থন দিয়ে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। অল্প সময়ের ব্যবধানে ওই মিশরের বাচ্চা যিনি ছিল বার্ধক্য জনিত কারণে বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, দেশের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনাকে আমরা অনেক আগে থেকে চিনি, আপনার চেয়ে ভালো মানুষ নাই, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, ফিরাউন নেতাদেরকে ডেকে বলে, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত নেতারা ডেকে বলে, যেহেতু জনগণ আপনাকে সমর্থন দিয়েছেন আমরা আর বাধা দেব না, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার সবার সমর্থন পাইয়া মিশরের বাদশাহীর সিংহাসনে যখন বৈশা গেল বাজান, তার বাল্যকালের বন্ধু হামানকে ডেকে বলে, এটা গো হামান, এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। তাকে হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা, দুইজন মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। এইবার ফিরাউন ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফা ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400, এই 400 জ্যোতিষী লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, নেতা কি হয়েছে আপনার? বলে, আমি রাতে ঘুমাইতে পারি না, এই সমস্যা হয় আমার। বলে, একটু অপেক্ষা করেন, আমি আপনাকে বলতেছি। এইবারে দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘের যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। মানে ক্ষমতার চেয়ারের একটা মজা আছে না নাই? যারা যায় চেয়ারে তারা থাকে গিয়ারে। কথা কম, চেয়ারের এমন মজা আত্মাই আছে, ডাক দেয় তা কামড় মেরে ধরে থাকে। কথা কয় না গো, না দোয়া করবো মনে হয় কি ঘটনা শেষ করা লাগবে না? ফেরাউনক সাইজ করে বাড়ির জলে। কথা কন, শুরু যেহেতু করছি শেষ করে তো লিল্লাহি তাকবীর। সামনে গেলে মজা আছে। এ যুবক, নিরাশ হয় না, তোমাদের জন্য আছে আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলেন না বাজানের সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। দবিরা যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। আজও সমাজের দিকে তাকায় দেখবেন, যারা খানকানে বসে বসে জিকির করে, লাফালাফি করে, রং তামাশা করে, ওদেরকে কেউ টার্গেট করে না। আছে না নাই? খানকা বাবা খানকাতে বসে জিকির করে, লাফালাফি করে, ওই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, লেখটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না।
আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, এটা পীর না, টাটকা শয়তান। কই সিজদার মধ্যে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, এই জিকিরের নামে যারা ভণ্ডামি করে, নারী পুরুষ একত্রে হয় জিকির করে, রং তামাশা করে, আজকে মাজারগুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার মূল আসর। কথা কন, গাঁজার কলকিতে এমন কায়দায় ধুঁয়া ছেড়ে দেয়, রাস্তায় পুলিশের লোক দাঁড়িয়ে থেকে দেখে বাপরে বাপ যে ধোঁয়া উঠতেছে, মনে হয় ওরসের রান্না চলছে। কথা কন না গে? গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট করে মুখ খুঁজে পাওয়া যায় না, বকলে চুল যেতে বেরিবার হয়ে গেছে। আর সুন্দরবনের অবস্থা যদি হয়, বান্দরবনের কি অবস্থা? কথা কন ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। 30 বছর গোসল করেন না, নাম দিয়েছে সাধু বাবা। ওই যদি সাধু হয় তাহলে ভণ্ডকে 30 বছর গোসল করেন না, নাম দিয়েছে সাধু বাবা। শরীরে ধার দিয়ে যাওয়া যারা পাটা ছাগলের মতো গন্ধ করে। কথা কন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না? এরা ডুগি তবলা একত্রিত করে মাজার গুলো বানায়া বাপরে বাপ এমন কায়দায় নারী পুরুষ হইয়া রং তামাশার জিকির করে। হ্যাঁ, কয় প্রেমের বাতি জ্বালায়া দে মুর্শিদ আমার অন্তরে। হ্যাঁ, কথা কন, কথা কন। আর আমাদের তাহিরি ভাই আছে জিকিরের রাজা। হ্যাঁ, চালি বাবা। কথা কন, কথা কন, দেখছেন না? আর আমাদের একদল মানুষ আছে আবেগের ঠেলায় পীরের দরবারে গরু ছাগল নিয়ে যায়, আর মাইকে কি কায়দায় গান বাজায় শোনেন না? কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধানে। এলে জিকির না কোতাকুতি, তামাশা আছে না? মানে হাঁপানি বেরাম ধরছে, আগে হাঁপানির চিকিৎসার কর। আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, খালি ও আছে না? না, আপনাদের এলাকায় আছে এই গ্রুপ আছে, পিকটা সাইজ করা লাগবে। অনেক আবার জিকিরের ঠেলা মানে বাঁশের ওপর ওঠে, গাছের ওপর ওঠে, একটা সুই রাখবেন, সুই আস্তে করে ফুটিয়ে দেবে, আর এসকো আউট হয়ে যাবে। কথা কন না কেন? এসকে ঠেলা বলে গাছও চলে। আছে না ভাই? আছে না? সুই রাখবেন, সুই। কথা কি বুঝছেন? একেবারে ফুরিয়ে দিবেন, দেখবেন ওই কি হয়েছে ভাই, তুই এসকে গাছও তুলতে সুই মারছি কেমনে? হ্যাঁ, তুই তো দেশই নাই, এসকে ঠেলা গাছও তোলে। আছে না? না, এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর কপিত ধুতি খুলে পালাছে। কথা পান ঠিক কেনা? শাহজালাল নামে মানুষ গান গায়, শোনেনি? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামন্দা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামন্দা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা সামন্দা গুলা। আল্লাহু আকবার। তাদের নামে গান শুনে মনে হয় জিহাদ করি, এখনই ইসলাম কায়েম করি। আর ওরা নারী পুরুষ একত্রে হয়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পাই চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নয়। যার বউ বলবে পীরের কাছে যায়, আপনি বলবেন এ তোর পীর আমি। কথা কন, বউ কি বলবে? তোর পীর আমি। 6 জন নারীর জীবনী কিনে দেবেন, শোনেন। হাজেরার জীবনী কিনে দেবেন, আসিয়ার জীবনী কিনে দেবেন, মারিয়মের জীবনী কিনে দেবেন, খাদিজার জীবনী কিনে দেবেন, আম্মা জান আয়েশার জীবনী কিনে দেবেন, হযরতে ফাতেমার জীবনী কিনে দেবেন। এই 6 জন নারীর জীবনী পর এইভাবে জীবন গড়, জান্নাতের রাস্তা ধর, তারপরে মত। কথা কম। এই 6 জন নারীর জীবনী আপনার বউকে আপনি পড়তে দেবেন, পারবো? এরপরে কোনো পীরের কাছে পাঠাবেন না। আপনার বইয়ের পীর আপনি। কি কন? কি হয়েছে? সন্তানের জন্য পীরের কাছে যাওয়ালেন কে? আপনি কি? কথা কন, আপনি কি রাগ করতেছেন? বাচ্চা কাচ্চা হয় না, 52টা দরবারে 56টা ছাগল মান্নত করে। আচ্ছা, কোন পীরের ক্ষমতা আছে আপনার বউ বাচ্চা দেয়? এগুলো ভণ্ডামি করেন কে? বাচ্চা হচ্ছে না, তাহাজ্জুদ পড়েন, কান্নাকাটি করেন, জায়নামাজ ভিজান, আল্লাহর কাছে বলেন ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, আমি আল্লাহর দিকে হাত পেতে ধরো, তোমার শূন্য হাতটাকে আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দেব। কোন সুবহানাল্লাহ।
ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ যদি ৮৬ বছর বয়সে ইসমাইল দিতে পারে, আল্লাহ চাইলে আপনাকে একটা আব্দুর রহমান আব্দুল্লাহ দিতে পারে। কথা কোন ঠিক কিনা? চাইবেন কার কাছে? তাহলে কোনো মাজারে মান্নত করা যাবে না, মনে থাকবে। চলেন না সামনের দিকে যাই বাজার, সামনে গেলে মজা আছে। যুবকেরা শুনে যাও, এইবার ফিরাউনের মাথা গরম হয়ে গেল। তাহলে মনে রাখবেন, যারা খানকানে বসে থাকে এদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআন হাদিসের হক কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় আনতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। এইবার হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা কি বললো শুনছিস? আগামী 3 মাসের মধ্যে মুসা নবীর একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাবার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। তাই নাকি? বলে হ্যাঁ। কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। ফিরআউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান। 3 মাস অতিবাহিত হওয়ার পরে ফিরআউন দেখে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার মুসা মরল না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বললেন, নেতা যদিও বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই। মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোন এলাকায় আছে, এইটা বলার ক্ষমতা আমার নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। খেলা কার? ফিরআউনের মাথা গরম হয়ে গেল। সেনাবাহিনীকে ডেকে বলে, চতুর্দিকে ছড়িয়ে পড়ো, যে জায়গায় মুসারে পাইবা ধরবা, জবাই করবা, যাও আমার পথের শত্রুটা দূর করো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফিরআউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে এদিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে গায়েবী আওয়াজ দেওয়া, মুসার মা তোমার ছেলেটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। এবার মুসা নবীর মা তাই করলেন, চুলার ভিতরে সন্তানকে ফেলায় দিলেন। ফিরআউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়া তন্ন তন্ন করে খুঁজে গেলেন, কোনো কিছু পাইলেন না। এইবার মুসা নবীর মা চোখের মধ্যে ছলছল পানি নিয়ে চুলার দিকে তাকায় আর মনে মনে ভাবে, আল্লাহ না জানি ছেলেটা আগুনে পুড়ে কয়লায় হয়ে গেছে কিনা। এইবার মুসা নবীর মা চুলার দিকে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, কোন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়। আবার কে যেন ডেকে বলে ইলহামের মাধ্যমে, ও মুসার মা কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা বলে, এমন করে কেউ তো ডাকে না, তুমি কিসের মিস্ত্রির দিকে আসো, শুনে যাও কি বানাইতে পারো। মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তোমার দরকার। বলে, মা আমার কিছু যন্ত্রপাতি আছে, পানি নিয়ে আসেন, একটু ধার দেওয়ার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদে তিনি এত বড় উপকার
করলা, একটা পয়সাও নিবা না, তো তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আল্লাহু আকবার। এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসা দিলেন। আর